জীবনটা হচ্ছে একটা বহতা নদী, সে তো কারোর জন্য থেমে থাকে না। মানুষের জীবনের মতো নদীর জীবনে এত বাধা নেই, না হলে এত দূর নদী একা যেতে পারতো না। প্রতিটা মানুষের একটা চোখের নদী থাকে, যেই নদীটার কথা কেউ জানে না। প্রায় দীর্ঘদিন পরে বাড়ি যাচ্ছি। আজকে একটু হঠাৎ করেই মনটাও বেশি একটা ভালো ছিল না, তাই চিন্তা করলাম বাড়ি থেকে একটু ঘুরেই আসি। তো বাসা থেকে নামার পরে দেখতেছি রিক্সা ওয়েট করতেছে, আর আমি বেশি একটা কাপড় চোপড় নেই, শুধু একটা ব্যাগে আর কি 3-4টা 3 পিস নিয়েছি, জাস্ট এইটুকুই। ফার্স্টেই হচ্ছে আমাকে গুলিস্তান যেতে হবে, কারণ আমাদের এখান থেকে তো গাবতলী থেকে এখন আর পিরোজপুরের বাস যায় না, তো এর জন্য আমাদেরকে গুলিস্তান যেতে হয়। আর অনেকটাই দূর আমাদের এখান থেকে গুলিস্তান, প্রায় জ্যামে পড়লে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়। যাই হোক, আমরা গুলিস্তান চলে আসছি, আমি। আর এখান থেকে হচ্ছে টিকিটটা কেটে নেই, দেন বাসে চড়ে বসি। আর প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে প্রকৃতির সাথে হারিয়ে গেছি নিজেও জানি না। দেখতে দেখতে পদ্মা সেতুর কাছে চলে আসছি, টোলের কাছে। তো এখান থেকে টোল দিয়ে দেন হচ্ছে আমরা এখন পদ্মা সেতু পার হব। তো পদ্মা সেতুর এই পাড়টা কৃষ্ণচূড়া গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল, মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকে শুধু সবুজ। আর এখন তো কৃষ্ণচূড়া ফুল ফুটছে, আরও বেশি ভালো লাগতেছে। তো ওইগুলাই হচ্ছে দেখতেছি। আর বিকালে কিন্তু এক এক সময় এক এক রকম সৌন্দর্য। মনটা যদিও ওই দিন খুবই খারাপ ছিল, যেদিন হচ্ছে বাড়ি যাচ্ছিলাম। বিশেষ একটা কারণে মন খারাপ ছিল, যাই হোক সেটা পরে বলবো, হয়তো কোনো একদিন শেয়ার করব। এই যে আমরা আবার বলতেছি, আমি পদ্মা সেতুতে চলে আসছি। আর এই জায়গার এই সৌন্দর্যটা এত ভালো লাগে আমার কাছে। আগে তো আমরা ফেরিতে যাইতাম, তো ফেরিটাকে অনেক মিস করি, কারণ ফেরির জন্য এই পারে দাঁড়িয়ে থাকা, তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া টুকটাক ভালোই লাগতো। সেতু হয়েছে বলে যে মানে ফেরিটাকে মিস করি না তা না, ফেরিটাকে আরও বেশি মিস করি, সেতুটাকেও বেশি ভালো লাগে। দেখতে দেখতে দেখতেছি বিকেল একদম মানে ঘনিয়ে এখন সন্ধ্যা হবে প্রায়। সূর্যাস্তটা কিন্তু জাস্ট জোস লাগছিল, মানে এক এক সময় এক এক রকম রূপ দেয় প্রকৃতি। আর এইটা দেখতে দেখতে চলে আসছি আমরা এখন ব্রেক টাইমে। এখানে বাস হচ্ছে 15 মিনিটের মতন একটা ব্রেক দেয়। তো আমি চা খেতে নামছিলাম, পরে হঠাৎ করে মনে পড়লো যে না, চা তো খাওয়া যাবে না। তো এরপরে হচ্ছে আমি একটু ড্রিঙ্কও নেই এখান থেকে। ড্রিঙ্কটা আমার কাছে ভালো লাগে, এটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। যাই হোক, তারপরে আমরা আবার হচ্ছে বাসে উঠে পড়ি, দেন বাস আবার চলতে থাকে। আর এই যে পিরোজপুর চলে আসছি। আজকে আমি পিরোজপুর আসার পরে দেখতেছি কি আল্লাহ, কি পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো এটা দেখে এই যে অন্ধকারের মধ্যে আমরা এখন চানাচুর মাখা খাবো। আমি কিন্তু নানুর বাসায় আসছি, আর এই যে ঝুম বৃষ্টি পড়তেছে, দেখতেছেন কি পরিমাণে বৃষ্টি। বৃষ্টির মধ্যে হচ্ছে চানাচুর মাখা, তারপরে হচ্ছে মুড়ি মাখা, আরও কি যেন লকট, তারপরে আম মাখা, অনেক কিছুরই ভিডিও করা হয় না। মোটামুটি ভালোই আর কি। এইভাবেই আজকে রাতটা কাটছে, একদম পুরো কারেন্ট ছাড়া। বাই দ্য ওয়ে, আবার দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।